মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, ইমানদার মুমিনদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে অবনত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর এ দুটো কাজ অধিক পবিত্রতা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে অধিক খবর জাননেওয়ালা। এই সূরাটি পরবর্তী আয়াত 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ إلى آخر الآية। হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দিন নারীরাও যেন তাদের দৃষ্টি শক্তির হেফাজত করে, চোখ অবনত করে রাস্তাঘাট দিয়ে চলে, পরপুরুষের দিকে না তাকায়, লজ্জাস্থানের তারা যেন হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়। তবে স্বাভাবিকভাবে যা প্রকাশমান অঙ্গ, যেমন চেহারা, দুই হাতের কবজি, পায়ের পাতা, এগুলো তারা গৃহ অভ্যন্তরে প্রকাশ করতে পারবে মাহরাম পুরুষদের সামনে। যখন ঘর থেকে বের হবে তারা তাদের চেহারা, হাতের কবজি, পায়ের পাতা এগুলোও তারা প্রকাশ করতে পারবে না। মুখ ঢেকে রাখবে, হাত কালো মোজা পরিধান করবে, পায়ের ক্ষেত্রেও কালো মোজা পরিধান করে তারা রাস্তাঘাটে বের হবে। আমাদের পুরুষদেরকে আল্লাহ প্রথমে সতর্ক করেছেন, আমরা পুরুষরা যেন প্রথমে নিজেদের দৃষ্টি শক্তির হেফাজত করি। এই দৃষ্টি শক্তি এটি শয়তানের একটি বিষাক্ত তীর। জেনার মতো জঘন্য অপরাধ সংগঠিত হওয়ার প্রধান এবং প্রথম মাধ্যম হলো নজর, দৃষ্টি। এজন্য আল্লাহ পাক প্রথমেই চোখের হেফাজত করার জন্য আল্লাহ বলেছেন। রাস্তাঘাটে চলতে গিয়ে বেশ কিছু আদব আছে যেগুলো আমাদের রক্ষা করে চলার জন্য হাদিস পাকে ইরশাদ হয়েছে। গদ্দুল বাসার, কাফুল আজা, রদ্দুস সালাম, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। রাস্তায় চলার সময় দৃষ্টি শক্তিকে অবনত রাখতে হবে। রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে তা সরে ফেলে দিতে হবে। মানুষকে দেখলে সালাম দিতে হবে অথবা সালামের জবাব দিতে হবে। মানুষকে নেক কাজের দিকে আহ্বান করতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে, বিরত রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেছেন, বনি আদম সন্তানের উপর জিনা ব্যভিচারের একটি অংশ লিখে রাখা হয়েছে। চোখের জিনা হচ্ছে গায়রে মাহরাম বেগানা নারীর দিকে তাকানো। কানের জিনা বা ব্যভিচার হচ্ছে শ্রবণ। মুখের জিনা ব্যভিচার হচ্ছে কথা বলা। হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে হারাম কাজের দিকে চলা। মন, অন্তর কল্পনা জল্পনার মাধ্যমে তা বাস্তবায়িত করে, সেটা বাস্তবায়িত হয় যৌনাঙ্গের মাধ্যমে। সেটা কখনো বাস্তবে পরিণত হয়, আবার কখনো মিথ্যায়ও পরিণত হতে পারে। এই পর্দা পুরুষের উপর যেরকম ফরজ, নারীর উপরও ঠিক একই রকম ফরজ।
হাদিস শরীফে আসছে ওয়ান উম্মি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত ইনদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনাতা إذ أقبل ابن أم مكتوم رضي الله تعالى عنه فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منه فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرنا فقال رسول الله صلى الله عليه وسلم أفعميان وأنتما ألستما تبصران رواه তিরমিজি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একবার আমি এবং হযরতে মাইমুনা দুজনই রাসূলুল্লাহর পবিত্র আমাদের মা স্ত্রী তিনারা রাসূলুল্লাহর দরবারে উপস্থিত ছিলেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব নবীজির সেই অন্ধ সাহাবীকে দেখা মাত্রই বললেন, সালামা, মাইমুনা, তোমরা দ্রুত পর্দার আড়ালে চলে যাও। উম্মাহাতুল মুমিনিনদের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাঝে আমাদের মাঝে এমন একজন সাহাবী এসেছেন যিনি তো চোখে দেখে না, অন্ধ, তিনি তো আমাদেরকে দেখছেন না। রাসূলুল্লাহ রাগ হয়ে বললেন, তোমরা তো অন্ধ নও, তোমরা কি তাকে দেখো না? এই যদি হয় আহলে বাইত, উম্মত জননী, আমাদের মা, তাদের প্রতি রাসূলুল্লাহর এই কঠোর নির্দেশ, তাহলে আমি আপনি কোথায় পড়ে আছি? আজকাল আমরা পুরুষরা কোথায় পড়ে আছি? আমাদের মেয়ে, স্ত্রী, কন্যা সন্তান, তাদের কি অবস্থা একটু চিন্তা করে দেখুন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেগানা নারীর কাছে ঘরে যেতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال إياكم والدخول على النساء فقال رجل أرأيت الحمو قال الحمو الموت رواه الترمذي। হযরতে উকমা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তোমরা বেগানা নারীর, বেপরদা নারীর কাছে যেও না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার অভিমত কি? নবীজি এক কথায় জবাব দিয়ে দিলেন, দেবর সে তো মৃত্যু সমতুল্য। মালাকুল মউত আজরাইলকে নারীরা যেরকম ভয় করবে, সে তার দেবরকেও ঠিক একই রকম ভয় করবে। এজন্য দেবরের সাথে ইসলামী শরীয়তে দেখা সাক্ষাৎ কথা বলা সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন কোন বেগানা, বেপরদা নারীর কাছে যাও, একাকী বসো, একজন বেগানা পুরুষ, একজন বেগানা নারী, এই দুইজন যখন নির্জনে নিরিবিলিতে একত্রিত হয়, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে উপস্থিত হয় ইবলিস, শয়তান। বলুন নাউজুবিল্লাহ বিজালিক। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে বিশাল অপরাধ, জিনা, ব্যভিচার মতো জঘন্য অপরাধে তাদেরকে জড়িয়ে ফেলে। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীর তার স্বামী যদি তার বাড়ি থেকে দূরে থাকে, অথবা কোন মহিলা তার স্বামী যদি প্রবাসে থাকে, এই রকম মহিলার কাছেও পুরুষ তোমরা যেও না।
হাদিসটি এরকম আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তালিজুল মাগীবাত ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম রাওয়াহু তিরমিজি। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন নারীর কাছে যেতে নিষেধ করেছেন যে নারীর স্বামী বাড়িতে নেই, অথবা বিদেশে আছে, অথবা দূরে কোথাও আছে। এই রকম মহিলার কাছে আল্লাহর হাবিব পুরুষদেরকে যেতে নিষেধ করেছেন, কেননা শয়তান আমাদের রক্তের শিরা উপশিরায় চোখের পলকে এসে পদার্পণ করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ক্ষেত্রেও? আল্লাহ রাসূল বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শয়তানের সব প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। একজন নারী যখন সে ঘরের ভিতর পর্দায় থাকে, আল্লাহর রহমত প্রাপ্ত হয়, আল্লাহর রহমত তার অধিক নিকটবর্তী হয়। পক্ষান্তরে নারী যখন বেপর্দা হয়ে শরীয়তের বিধান লঙ্ঘন করে বোরখা পরিধান না করে সেজে গুজে রাস্তা দিয়ে বের হয়, সে নিজেও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। তাকে যারা দেখবে পুরুষ, তারাও ধ্বংসের দিকে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وأقرب ما تكون من رحمة ربها في قعر بيتها। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন নারী হচ্ছে পুরা দেহটাই পর্দার বস্তু, ঢেকে রাখার বস্তু। যখন সে ঘর থেকে সেজে গুজে বেপর্দা হয়ে বের হয়ে যায়, শয়তান তার দিকে উকি ঝুঁকি দিয়ে তাকায়, শয়তান তাকে ধোঁকা দিতে থাকে। সে নিজেও ধোঁকার মধ্যে পতিত হয়, অপরকেও ধোঁকায় ফেলে দেয়। সুতরাং একজন নারী যতক্ষণ সে ঘরের ভিতর থাকবে, ততক্ষণই সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অধিক নিকটবর্তী। তার মানে এই নয় যে মহিলারা ঘর থেকে বেরি হতে পারবে না। ইসলাম এইরকম মাইজ মারা ধর্ম নয়। বিশেষ প্রয়োজনে শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, পর্দার সাথে চাকরি করাও নারীর জন্য জায়েজ। তবে শরীয়তের সীমার মধ্যে থেকে নারী সব কিছু করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর হাবিব ভাষণের এক পর্যায়ে বললেন, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فأكثر أهلها النساء। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জান্নাতে দেখলাম, জান্নাতে তাকিয়ে আমি দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দারাই হলো গরিব অসহায় মানুষ। অতঃপর আমি যখন জাহান্নাম প্রদক্ষিণ করলাম, জাহান্নামে গিয়ে দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসীরাই হচ্ছে নারী, বেপরদা, বেহায়া, নির্লজ্জ নারীরা। হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসটি মুসলিম শরীফে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি রাসূল দেখি নাই, এরা জাহান্নামী হবে। এদের এক শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যাদের হাতে গরু
গরুর লেজের মতো লম্বা লাঠি থাকবে। এই লাঠি দ্বারা তারা অসহায় মানুষদেরকে নির্বিচারে বিনা অপরাধে মারধর করবে, জুলুম করবে, নির্যাতন করবে মাস্তান শ্রেণীর মানুষ। দ্বিতীয় প্রকার এমন নারী যারা কাপড় পরেও যেন না পরার মতো, এদের মাথার চুল থাকবে খোলা, মাথার চুলটা উটের কুজের ন্যায় উঁচু থাকবে। এরা তো জান্নাতে যাবেই না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, বরং জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। অথচ রাসূল বলেছেন জান্নাত এমন সুগন্ধময় নূরের বাসস্থান যেটার সুঘ্রাণ 500 বৎসরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ এরা জান্নাতে প্রবেশ করবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث والرجلة من النساء ومدمن الخمر। তাবরানী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। আবাদা শব্দ আসছে, আবাদা মানে কখনো। 1 নাম্বার দায়ুস। দায়ুস বলা হয় এমন ব্যক্তিকে যে পুরুষ তার অধীনে এমন নারীরা থাকে যাদেরকে পুরুষ পর্দার প্রতি তাগিদ দেয় না, পর্দা শিক্ষা দেয় না, পর্দার কথা বলে না, তাদেরকে বেগানা পুরুষের সাথে মিশতে দেয়। এমন ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুস পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। দ্বিতীয় এমন ব্যক্তি ওই মহিলা যে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, পুরুষের মতো খোলামেলা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে সর্বদা মদ পানে অভ্যস্ত। হাদিস শরীফে আরো আসছে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة العاق والديه والمرأة المترجلة المتشبهة بالرجال والديوث। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষ বেহেশতে প্রবেশ করবে না যদি মৃত্যুর আগে তওবা তার নসিব না হয়। 1 পিতা মাতার অবাধ্য ছেলে মেয়ে, মা বাবার খেদমত যারা করে না, মা বাবাকে যারা ইজ্জত দেয় না, সম্মান দেয় না। দ্বিতীয়ত এমন মহিলা যারা পুরুষের বেশভূষা গ্রহণ করে, পুরুষের মতো আটসাট জামা পরিধান করে, পোশাক পরিধান করে, এমন পোশাক পুরুষরা যেরকম স্যুট প্যান্ট পরে এইরকম চাপা, এইরকম চামড়ার সাথে লেগে যায় এরকম পোশাক পরে না আজকাল পরে। এটা আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন এরা জান্নাতে ঢুকবে না, এরা দায়ুস। তৃতীয় প্রকার হচ্ছে দায়ুস পুরুষ যারা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দার তালিম দেয় না, পর্দায় থাকার শিক্ষা দেয় না, পর্দার গুরুত্ব তুলে ধরে না। এই 3 শ্রেণীর মানুষ এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আরো হাদিসে আসছে আবু দাউদ শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। আল্লাহর হাবিব 2 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল অভিসম্পাদ করেছেন। এমন পুরুষ যে পুরুষ হয়েও নারীর বেশ ধারণ করে। আজকাল দেখেন না, গাড়িতে উঠলে কি বিরক্তিকর, 10 টাকা দিলেও নিতে চায় না। এরা পুরুষ, নারীদেরকে পর্দা করতে হবে এদের সামনে। আপনারা বুঝে ফেলেছেন কি জিনিস। আর এমন পুরুষের মধ্যে এমন একটা স্বভাব আছে যা নারীর ভিতরে আছে। যেমন নারীকে আল্লাহ দাড়ি দেয় নাই,
পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছেন, অথচ সেই দাড়ি চাষা এটা নারীর সাদৃশ্যের মতোই বলে মুহাক্কিক উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। আল্লাহ রাসূল এদেরকে অভিসম্বাদ দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে এমন নারী যারা পুরুষের বেশ ধরে। হাজিরিন, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মুসলিম শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, পর্দা এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে একটা সুশ্রী বালকের দিকেও দীর্ঘক্ষণ তাকানো যাবে না, কারণ শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। তাসাউফের কিতাবে এমনও আসছে যে আল্লাহর ওলি তারা সুশ্রী বালক এদের চেহারার দিকে একটু বদনজরে শয়তানের ওয়াসওয়াসা থাকার কারণে তাদের ওলিত্ব আল্লাহ কেড়ে নিয়েছেন। হাফেজে কোরআন সুশ্রী বালকের দিকে তাকিয়েছে, আল্লাহ পাক তার দিল থেকে কোরআন মুছে দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব সাবধান করে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة ولا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في ثوب واحد। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, একজন পুরুষ আরেকজন পুরুষের দিকে বদ নজরে তাকাবে না, এমনকি একজন পুরুষ আরেকজন পুরুষের গোপন স্থানের দিকেও তাকাবে না। ঠিক তদ্রূপ ভাবে একজন নারীও আরেকজন নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। দুজন পুরুষ এক কাঁথার নিচে, এক লেপের নিচে, এক কম্বলের নিচে যুবক পুরুষ তারা রাত্রি যাপন করতে পারবে না। দুজন নারী যতই কাছের হোক, যদি যুবতী হয় তাহলে তারা এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক লেপের নিচে ঘুমাতে পারবে না। এটা সতর্কতা। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে তার ঈমানদার পুরুষদেরকে বলেছেন, মা তারাকতু বাদি ফিন্নাসি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি আমার ঈমানদার উম্মতের জন্য সবথেকে ভয়ঙ্কর যেই ফিতনাটা রেখে যাচ্ছি তা হচ্ছে বেপরদা, বেহায়া, নির্লজ্জ নারী। এজন্য পুরুষেরা আমরা আমাদেরকে সবার আগে চোখের হেফাজত করতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের অধীনস্থ যে সমস্ত মহিলা আছে তাদেরকে সম্পূর্ণ শরঈ পর্দার ব্যবস্থা করে দেওয়া আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে যা সহিহ মুসলিম শরীফে আসছে। আল্লাহর হাবিব বলেন, একজন বেপরদা নারী যে পর্দা বোঝে না, বুঝেও বোঝে না, অনুধাবন করার পরেও তার অনুধাবন আসে না, পর্দার বিষয় পড়ার পর সে মানে না, এইরকম বেপরদা, বেহায়া, নির্লজ্জ নারী বুরখা ছাড়া সেজে গুজে যখন সে রাস্তায় বের হয়, আল্লাহর হাবিব বলেন সে মানুষের সুরতে না, সে যেন শয়তানের সুরতে বের হলো। আর ঘরে এইরকম বেপরদা বেহায়া হয়ে সে যখন তার নিজ বাসস্থানে ফিরে যায়, ওই সময়ও সে শয়তানের সুরত নিয়ে ঘরে প্রবেশ করল। সুতরাং এইরকম কোন নারীকে দেখে কোন পুরুষের মনে যদি কুচিন্তা আসে, খাহেসাত আসে, যৌন কামনা জাগ্রত হয়, সে যেন তার দ্রুত সে ওই ব্যক্তি, ওই পুরুষ বাড়িতে ফিরে যাবে। বাড়িতে ফিরে গিয়ে সে তার স্ত্রীর সাথে মিলন করবে। এতে করে তার মাথায় যে কুচিন্তা, কুধারণা, কুখেয়াল আসছিল, আল্লাহ সব দূর করে দিবেন। এটা না হয় বিবাহিত পুরুষের জন্য, তো যারা বিয়ে করে নাই যুবক মানুষ, তাদেরও তো এরকম বিপদের সম্মুখীন হতে হয়। তারা কি করবে? আল্লাহর নবী এরও সমাধান ১৫০০ বছর আগে দিয়েছেন, যা ইমাম বুখারী, ইমাম মুসলিম দুজনেই দুনো কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন। আন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وزاء متفق عليه আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতের যুবক সম্প্রদায়েরা, হে যুবক ছেলেরা, তোমরা যারা বিবাহ করতে সামর্থ্য রাখো, শারীরিকভাবে আর্থিকভাবে তোমরা দ্রুত বিয়ে করে ফেলো। ওই অভিভাবক গার্ডিয়ান আপনাদের ছেলে সন্তান যুবক যৌবনে পদার্পণ করলে বিলম্ব না করলে রাসূলুল্লাহর ভাষণ মতে তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা আল্লাহ রাসূল এটা নির্দেশ দিয়েছেন। কারণ বিয়ে করলে চোখের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। আর যে যুবক বিয়ে করতে সক্ষম হচ্ছে না আর্থিকভাবে শারীরিকভাবে, কিন্তু তার দিলে কুচিন্তা আসে, ওই ব্যক্তি ওই যুবকের জন্য রাসূলুল্লাহ সমাধান দিয়েছেন সে রোজা রাখবে। সে যেন রোজা রাখে, এই রোজা রাখাটাই তাকে তার চোখের হেফাজত, রোজা রাখাটাই এটা তার লজ্জাস্থানের হেফাজত, সর্বোপরি এটা তার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ রক্ষা কবচ। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন মুসল্লি ভাইরা, আমাদের মধ্যে অনেক মা বোনেরা আছে, আমার কাছে পরোক্ষভাবে সংবাদ এসেছে, মা বোনেরা পর্দায় থাকতে চায় কিন্তু স্বামী পর্দার ব্যবস্থা করে না, আজ করে দিবে কাল করে দিবে, এই রকম আপত্তি করে। দেখেন, একজন মহিলা সে যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, সে তার স্বামীকে ধরবে, স্বামীকে ছাড়া জাহান্নামে যাবে না। একজন মেয়ে সে যদি বেপরদা হওয়ার কারণে জাহান্নামে যায়, সে তার বাবাকে ধরবে, বাবাকে ছাড়া সে জাহান্নামে যাবে না। মা স্বামী মারা গেছে, তার বাবা নাই, ছেলেকে ধরবে। ছেলে বুঝমান ছিল, জ্ঞানী ছিল, মাদ্রাসায় না পড়লেও আজকাল স্কুল কলেজ ভার্সিটির অনেক শিক্ষিত মানুষ তারা তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো পর্দায় রাখে। আমার নিজের দেখা, আমি দেখেছি যে উলামায়ে কেরামদের মধ্যেও এমন আছে যে আলেমরা যা পারে না পর্দার ব্যাপারে, জেনারেল শিক্ষিত অনেক মানুষ তারা তাদের স্ত্রী মেয়ে আপনজন যারা আছে অধীনস্থ নারী তাদেরকে পর্দায় রাখে। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের অধীনস্থ নারীদেরকে আমরা পর্দায় রাখবো, এদেরকে বুরখা পরাবো, কালো বুরখা, ডিজাইন রং বেরঙের বুরখা পরাবেন না, কালো বুরখা পরতে হবে, বুরখাটা মোটা হতে হবে, রাস্তাঘাটে যখন বের হবে হাতে মোজা দিবে, পায়ে মোজা দেবে, বুরখাই যে পরতে হবে এমনটা কিন্তু হাদিসের নির্দেশ না, লম্বা চাদরের কথা আসছে। এখন আধুনিক যুগ, আধুনিক পোশাক, বুরখা তো আরো ভালো পর্দার ব্যাপারে। পূর্ব জামানায় এরকম বুরখা ছিল না, মহিলারা লম্বা চাদর দিয়ে আপাত মস্তক তারা ঢেকে দিতেন। এজন্য আমাদের মা বোন যারা পর্দা বোঝে না, আমরা তাদেরকে পর্দার বিষয়ে বলবো। আজকে যে পর্দার ফজিলত এবং পর্দা না করার গুরুত্ব, যে একটা কঠিন শাস্তি আমরা জানলাম, এটা তাদেরকে জানাবো। আর যে সমস্ত মা বোনেরা পর্দায় থাকতে চায়, আমরা পুরুষরা তাদেরকে পর্দা থাকার সর্বোচ্চ ব্যবস্থা আমরা করে দিব। কথাগুলো তিক্ত মনে হলেও এগুলো কিন্তু খুব বাস্তব কথা, কারণ সত্য কথা একটু তিক্ত হতেও পারে। আর সত্য কথা কোরআন এবং হাদিসে আল্লাহ যা বলেছেন এর থেকে চির সত্য, মহা সত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য আর কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সব সময় সত্য কথা বলবে, সত্যটা প্রকাশ করে দেবে। যে কথা সত্য, যা কোরআন হাদিসে আছে তা প্রকাশ করা ফরজ, কোরআন হাদিসে যা আছে ওইটা গোপন রাখা হারাম, কবিরা গুনাহ। সর্বশেষ আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের
33 নম্বর আয়াতের অর্থটা করেই আমি আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা পর্দায় থাকো, ঘরে অবস্থান করো, জাহিলি যুগের, বর্বর যুগের, ইসলাম পূর্ব যুগের বেহায়ার, নির্লজ্জ, কাফির, মুশরিক, মুশরিকা নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বের হয়ো না। এটা আল্লাহর নির্দেশ। এজন্য আমাদের পুরুষের উপর দায়িত্ব হচ্ছে আমরা আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের কলিজার টুকরা মেয়ে, এদেরকে আমরা পর্দায় রাখবো, পর্দা শিখাবো, দিন শিখাবো। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।